আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনি ভালো আছেন। তো অনেকদিন, অনেক সময় বা অনেক লম্বা একটা সময়ের পর আবার ফিরে আসলাম আপনাদের কাছে। তো ১ মাস হয়ে গেছে প্রায়। বলতে গেলে ভিডিও আমি আসলে নিয়ে আসতে পারিনি। এবং ঝামেলা ছিল, ব্যস্ততা ছিল। রুমটাকে প্রচুর ডেকোরেশন করেছিলাম, সো সেজন্য আসলে একটু পারা যায়নি। তো আশা করি এখন চেষ্টা করবো এখান থেকে একটু রেগুলার ভিডিও দেওয়ার। যাই হোক, তো ঘটনায় চলে যাই আসলে। তো ঘটনাটা হচ্ছে যে আপনার খুব জনপ্রিয় একটা নাম, যে নামটা আসলে অনেক চেনা জানা। সেটা হচ্ছে স্লেন্ডারম্যান। যেটা হয়তো আপনার thumbnail দেখে বুঝতে পেরেছেন অলরেডি। যাই হোক, ঘটনায় চলে যাই। স্লেন্ডারম্যানটা আসলে শুরু হয়েছিল ঘটনাটা নর্থ আমেরিকায়। এবং ঘটনাটা আসলে প্রায় অনেক আগের। সঠিক সাল তো আমি জানতে পারিনি আসলে। যতটুকু মানে সার্চ করে আসলে যতটুকু বা রিসার্চ করে যতটুকু পেয়েছিলাম যে ১৯৩৫ সালে হচ্ছে ঘটনা, এরকম ছিল। ওই সময় থেকে আপনার হচ্ছে যে নর্থ আমেরিকার দিকে, একটু গ্রাম সাইডের দিকে ঘটনাটা। সেখানে আপনার হচ্ছে সাইমন নামে একটা ছেলে থাকতো। সে আপনার হচ্ছে ক্লাস 4 বা 5 এর দিকে বলা একটু সমস্যা করছে। 4 বা 5 এর আপনার পড়াশোনা করতো। তো তার একটা বিষয় কি ছিল কি, সে আসলে সবসময় একটু ব্যতিক্রম ছিল ছেলেটা। মানে আপনার হচ্ছে মানুষ যে জায়গায় আসলে পার্কে খেলাধুলা করতো, মাঠে খেলাধুলা করতো, সে কিন্তু একটু ব্যতিক্রম ছিল না। সে ছিল আপনার তার জঙ্গলে বা একটু মানে আঁটো-সাঁটো জায়গা, ঘরের ভিতরে, চারকোনা দেয়ালের ভিতরে আসলে তার খেলাধুলা করতে বা কিছু করতে ভালো লাগতো। তো যার জন্য সে ঘরের ভিতরে কিংবা যদি বাইরেও যেত, জঙ্গলের ভিতরে, বন জঙ্গল বা ঝোপঝাড় আছে এরকম জায়গায় সে খেলাধুলা করতো। তো এটা একটু অন্যরকম তার পরিবারের কাছে লাগে। তো যাই হোক, পরিবার আসলে মেনে নেয় জিনিসটা। পরিবার মনে করে আসলে সবসময় সমান না, হয়তো আসলে সে মানুষের সাথে মিশতে একটু হয়তো সে আহ, পারছে না, সেজন্য হয়তো এরকম করছে। যাই হোক, তো তারপর যেটা হয় যে মোটামুটি সে বলা শুরু, এখানে কথা বলতে পারছে না। প্রায় অনেক মোটামুটি এরকমই সে থাকে পুরো প্রায় ক্লাস নিউ 10 শেষ করে যে কলেজে ভর্তি হয়ে যায়। তো তখন একটা তার যে টার্নিং পয়েন্টটা হয় সেটা হচ্ছে যে আপনার একদিন সে এরকম বাইরে যায় বন্ধুদের সাথে, কোনো বাইরে বন্ধুদের সাথে বলতে তখন কলেজে তার 2 জন বন্ধু হয়। সেই 2 জন বন্ধুর সাথে সে কোথাও বাইরে যায়। বাসায় যখন সে ব্যাক করে তখন সে দেখতে পায় যে তার বাসায় আগুন লেগে গেছে। এবং প্রতিবেশীরা, চারপাশে মানুষ অনেক পানি দিচ্ছে। ফায়ার সার্ভিস তখন আসেনি, কিন্তু ওই সময় ফায়ার সার্ভিস আসলে নেই বললেই চলে। ১৯৪৫ সালের ঘটনা। মানুষ যতটা পারে আসলে সে চেষ্টা করছে তারা আসলে যে ইয়ে করার জন্য, পানি দিয়ে নিভানোর জন্য। তো যাই হোক, তারপর সে যখন আসে সে শুনতে পায় যে ওই আগুনে ওই বাসার ভিতরে তার মা বাবা বা তার প্যারেন্টস সবাই মারা গেছে। মা বাবাই ছিল, আর কিছু ছিল না। তো যাই হোক, এটা হওয়ার পর আপনার মোটামুটি সে ভেঙে পড়ে। সে কলেজ যাওয়া বন্ধ করে দেয়। সে আসলে মানে তার রিয়েল লাইফ সে আসলে সুন্দর মতো বা ঠিক মতো সে কাটাতে পারে না। এবং সে অনেকটা আসলে ভেঙে পড়ে মানসিকভাবে। তো একটা পর্যায়ে যেটা হয়, একটা সময় সে তার দাদির কাছে চলে যায়। নর্থ আমেরিকারই কোনো একটা, ওই বেশি দূরে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে তার দাদির বাসা ছিল। তো দাদির বাড়িতে চলে যায়। দাদি অনেক বয়স্ক ছিল। তো ঘটনার দিন আসলে দাদি কিন্তু সেখানে আসতে পারেনি। তো পরে এসেছিলেন, দাদি এসে শুনেছিলেন এরকম ঘটনা। তো দাদি আসলে নিয়ে যায় তাকে, এবং দাদির কাছে সে কিন্তু বড় হয় প্রাইমে। বড় হওয়ার পর মোটামুটি সে আসলে চাকরি বাকরি করে, বিয়ে করে। মোটামুটি সে এরকমই চলতেছে। তো বিয়ে করার পরের একটা সেকশন অনুযায়ী সে জায়গাটাতে মেইন টুইস্ট, বিয়ে করার পর সে হচ্ছে আপনার ঠিকঠাক হয়ে যায় তার লাইফে। মানে সে অনেকটা আসলে মানুষের সাথে মিশতে থাকে, একটু জীবনে পরিবর্তন আসে। তো একদিন যেটা হয় যে আসলে সে আহ, হচ্ছে আপনার অনেক অসুস্থ হয়ে যায়। সেই অসুস্থ হওয়ার পর আহ, মানে তার হুট করে উম, মানে সে দিন ভালো ছিল, হুট করে অসুস্থ হয়ে পড়ে এবং সে বমি করতে শুরু করে। এবং একটা পর্যায়ে তার এত পরিমাণ বমি আসে যে মুখ থেকে কিন্তু রক্ত বেরোতে শুরু করে। তো তার দাদি তো অনেক বয়স্ক, সে কিছু বুঝতে পারছে না যে আসলে সে কি করবে। এবং দাদির আসলে ওই ওই সময়টা তখন মাথায় কাজ করছে না যে আসলে কি করবে, কি করাটা ভালো তার জন্য। যাই হোক, একটা পর্যায়ে আসলে তার দাদি চেষ্টা করে যে
আমি একটা কিছু করতে হবে। তো দাদি যতটুকু পারে আসলে চিৎকার চেঁচামেচি করে আশেপাশের মানুষকে সে জড়ো করে তারপর তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। হসপিটাল নিয়ে যাওয়ার পর মোটামুটি উম, মোটামুটি প্রায় 2 দিন 3 দিন লেগে যায় যে সে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে ওঠার পরও বাসায় ফিরে আসার পরও তার কিন্তু এটা কমে না। দেখা যায় যে আবারও তার রক্ত বমি শুরু হয়েছে। একদিনের ঘটনা যেটা হয় যে ওই দিনটাই আসলে মেন জিনিস যে সে রক্ত বমি করে এবং একটা পর্যায়ে তার দাদি যেটা দেখতে পায় যে ওই রক্ত বমি থেকে একটা কালো ধোঁয়া বা শ্যাডোর মতো একটা মানুষের ওপর তৈরি হয় এবং ওই মানুষটা লম্বা প্লাস হচ্ছে তার চেহারা আছে বা চেহারাটা হচ্ছে প্লেন, মানে চেহারা কোনো চোখ নাক মুখ কিছু প্লেন চেহারা, অনেক লম্বা মানুষ। এবার তার দাদি দেখার পর তার দাদি মারাত্মক ভয় পায় এবং দাদি স্ট্রোক করে দাদি অজ্ঞানে পড়ে যায় সেখানে। অবস্থা বুঝতে পারছেন কি হয়েছে, যে আপনার সাইমন যে সে রক্তবমি করেছে অলরেডি অবস্থা তার খারাপ, সেও কিছু করতে পারছে না। আর দাদি এটা দেখে দাদি কিন্তু নিজে অজ্ঞান স্ট্রোক করে ফেলছে সব। তো বলতে গেলে অবস্থা খুবই খারাপ। তো তার দাদি এক পর্যায়ে মারা যায় এবং সাইমন যে সাইমন হচ্ছে সাইমন সাইমনকে বাঁচানো যায়নি হসপিটালে, মানে নিয়ে যাওয়ার জন্য যারা মানুষ মানুষ আশেপাশে মানুষজন ছিল তারা আসলে চিৎকার চেঁচামেচি শুনে আসে। তো দাদি হয়তো 1-2 ঘন্টার ভিতরে মারা যায়। বাট সাইমনকে আসলে তারা একটু জীবিত পায় এবং একটু তারা দেখে যে ঠিক আছে একটু অবস্থা ভালো, মানে মোটামুটি তার সেন্স আছে, তাকে আসলে যদি হসপিটাল নিয়ে যাওয়া হয় তাহলে সে সুস্থ হয়ে যেতে পারে। তো তাকে যত দ্রুত সম্ভব তারা হসপিটাল নিয়ে যায়, কিন্তু হসপিটাল নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে সাইমনকে এবং তার দাদির কাছে মারা যায়। এই ঘটনার পর আসলে মোটামুটি 1 সপ্তাহ চলে যায় এবং এটা আসলে আম, চলে যাওয়ার পর মোটামুটি মানুষ অনেকটাই আসলে বেশ মানুষ স্বাভাবিক প্রতিবেশী পাড়া প্রতিবেশী যারা আসলে সবাই আসলে একটু হতভম্ব হয়, কষ্ট পায় যে আসলে সাইমন মৃত্যু খুব মিষ্টি ছিল, সে আসলে সে চলে গেল। তো একদিনে যেটা ঘটনা হয় যে আপনার হচ্ছে প্রতিবেশীর কোন একজন প্রতিবেশী বাইরে যাচ্ছিলেন, তো তিনি অন্ধকারে রাস্তা দিয়ে আসছিলেন, তখন উনি দেখতে পান যে একজন মানুষ কোট পরা প্যান্ট পরা সে দাঁড়িয়ে আছে, অন্ধকারে দূর থেকে দেখছিলেন এবং ওই লোকটার হাতে এক বাচ্চা ধরে আছে। উনি দূর থেকে দেখছিলেন, উনি যখন কাছে আসলেন লাইটের আলোতে বা ওই সময় তখন চাঁদের আলোই বলা যায়, উনি স্পষ্ট যেটা দেখলেন যে একটা লোক দাঁড়িয়ে আছে, কোট পরা প্যান্ট পরা বুট পরা, বাট ওই মানুষটার চেহারা কিন্তু নেই, একদম প্লেন চেহারা, চোখ নাক মুখ কিচ্ছু নেই। এবং ওই মানুষটার যে হাত যে যে বাচ্চাটার হাত হাত ধরে আছে সেই বাচ্চাটা হচ্ছে সাইমন। সাইমন হচ্ছে ছোটবেলা সাইমন, সে আপনার সে আপনার আসলে ওই লোকটার হাত ধরেছে এবং ওই লোকটা আপনার দাঁড়িয়েছেন সেখানে। এটা দেখে আপনি মারাত্মক ভয় পান, চিৎকার চেঁচামেচি করে নিয়ে পালিয়ে নিয়ে বাসায় গিয়ে বলেন যে এরকম ব্যাপার। তো আর এলাকা বা পাড়া প্রতিবেশী আসলে সবাই জানাজানি হওয়ার পর তারা হাতের বলে ওইখানে যায়, যাওয়ার পর আসলে কিছু তারা দেখতে পায়। এরপর থেকে যেটা শুরু হয় যে আসলে তারা কিন্তু সাইমনকে দেখে, সাইমনের যে ছোটবেলার যে অবদান সেটা কিন্তু আর দেখে না, মানে সাইমন ছোটবেলায় দেখে না। কিন্তু সাইমনের বদলে আপনার হচ্ছে যে স্লিন্ডার ম্যান, মানে যে যে মানুষটাকে তারা দেখতে পায় লম্বা মুখ আছে ফুট শার্ট পরা, সেই মানুষটাকে তারা দেখতে পাবে কোনো একটা জায়গায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং তাদের সাথে মারাত্মক লেভেলের ভয়। একটা মানুষ দাঁড়িয়ে আছে যার কোনো কখনো নাক মুখ চেহারা কিছু নেই। মানে দেখার পর মানুষ কিন্তু পালিয়ে যায়, এমন আছে তো ওখানে পড়ে যায়, এমন আছে অনেক আসলে মানে সবাই থাকতে পারে। এটা 1945 সালের ঘটনা এবং আস্তে আস্তে আসলে ওই এলাকার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মানুষ বাইরে যাওয়াটাই মানুষ ভয় পেতে থাকে যে আসলে কি একটা অবস্থা। এবং এটা আস্তে আস্তে আসলে মানুষের বাসা বাড়ির আশেপাশেও দেখতে পাওয়া যায় অনেক সময় পুরো মানুষের। তো এইভাবে আসলে সে সিলিন্ডার ম্যান বা সিলিন্ডার ম্যান নামে আসলে পরিচিত হয়ে যায় মানুষের মুখে মুখে ওই সময় নর্থ আমেরিকার ঘটনাটা।
তো তারপর আসলে মোটামুটি একজন কবিরাজ না, সরি, আপনার ফাদার যেটাকে বলা হয়, তার ফাদারকে নিয়ে আসে, ফাদার এক্সোরসিজম করে, রিচুয়াল করে, তারপর আস্তে আস্তে আসলে সেই জিনিসটা কেটে যায়। তারপর থেকে আসলে আর দেখা যায় না ওই রিচুয়াল বা ওই করার পর। তো মোটামুটি এই ছিল আপনার হচ্ছে ঘটনা, 1945 সালের ঘটনা। কিন্তু আমি লাস্টে আরেকটা ঘটনা অ্যাড করে দিই, মানে যেটা আসলে আমি নিজেও জানি না আসলে এটা কিভাবে সম্ভব হবে, এটা কিভাবে ঘটলো। পরের যে সেকেন্ড পার্টের যে ঘটনাটা, সেটা আসলে ভারতের ঘটনা, এবং এই ঘটনা আসলে আপনার ঘটেছিল 2006 সালে। তো এটা আসলে আরো টুইস্ট, আমি কেন বলছি সেই ঘটনাটা আমি আপনার বুঝতে পারবেন। 1945 সালে যে সেন্ডারম্যানের ঘটনা, এটা কিন্তু 2000 সাল পর্যন্ত আসলে কোনো কথা হয়নি বা মানুষ ভুলে গিয়েছিল, মানুষের মধ্যে আর কোনো কিছু নিলাম স্নেডারম্যান মানে নাম বলতে মানে আসলে কিছু নেই, বা মানুষ এরকম ভুলে গিয়েছিল মানুষের মধ্যে, সেটা চলে গিয়েছিল প্রায় 1935 থেকে 2000 সাল। 2006 সালে একটা ঘটনা উঠে আসে ভারতের হায়দ্রাবাদে। স্বাভাবিক দিন, রাতের বেলা একজন মনোজ নাম ছিল তার, সে অফিস শেষ করে সে বাসায় ফিরছিল, হায়দ্রাবাদের ঘটনা সেখানে। তো বাসায় ফেরার পর তার একটা টানেল পার করতে হয়। তো টানেলটা পার করার সময় সে দেখে যে আসলে আহ, আহ, চায়ের একটা দোকান খোলা হয়েছে, নর্মালি সে চা খেলো। চা খাওয়ার পর সে কম্পিউটার অপারেটিং এ জব করতো, আমি যেটুকু পড়েছে। তো তারপর সে চা খাওয়া শেষ করে বিল পে করে সে সুন্দর করে হেঁটে চলে যাচ্ছে। তো ওই রাস্তাটা আমি সম্পর্কে যদি আমি একটু বিবরণ দিই, তার বাসার যাওয়ার 10 মিনিট আগের যে রাস্তাটা, সেটা হচ্ছে আপনার একটু সরু গলি। গলিতে আসলে কোনো ল্যাম্পপোস্ট আছে, আলো আছে, কোনো দোকানপাট কিছু নেই সেখানে, মানে মানুষের যাতায়াত এবং একটা রাস্তা, শহরের রাস্তা। সে তার আসলে যেভাবে সে যায়, সে তার মনে সে যাচ্ছিল। হুট করে সে দূর থেকে দেখতে পায় যে একজন লম্বা চোরা মানুষ দাঁড়িয়ে আছে এবং রাস্তার ঠিক মাঝখানে। সে আসলে প্রথমে মনে করে যে এমনি হচ্ছে বা কোনো হেল্প বা something কিছু হবে। সে চিন্তা করে যে কাছে যাই দেখি জিজ্ঞেস করি। সে যখন আস্তে আস্তে কাছে যায়, তখন সে দেখে যে আসলে উম, সে ভয় পায়, অনেকটা ভয় পায়, কারণ সে তখন জানতো না যে এটা শ্রীলঙ্কা। মানে সে দেখে যে অনেক লম্বা মানুষ, প্রায় 7 থেকে 7.5 ফুট উচ্চতার মানুষ, যার চেহারা আসলে কিছুই নেই, চোখ নাক মুখ কিছু নেই, চেহারা সমান, স্যুট পরা এরকম। সে দাঁড়িয়ে আছে, স্টিল দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, স্টপ এবং স্টিল দাঁড়িয়ে আছে সে। এটা হওয়ার পর আসলে মোটামুটি সে ভয় পায়, সে পালিয়ে, মানে সে কি করবে সে বুঝতে পারছে না। সে কোনো মতে সে পালিয়ে যায় ওই জায়গা থেকে উল্টো দৌড় দেয়। সে দোকানে আসার পর সে বলে যে এরকম এরকম আমার সাথে হয়েছিল। সে এটা বলতে বলতেই সে সেন্স হারিয়ে ফেলে, senseless হয়ে যায়। ঠিক আছে, তারপর আসলে আপনার দোকানদার তার হচ্ছে জ্ঞান ফেরায়, সে আসলে সুস্থ হয়, স্বাভাবিক হয়, তার বাসায় নিয়ে যাওয়া হয়। তারপর তাকে জিজ্ঞেস করা হয় যে আসলে কি হয়েছিল তোর সাথে। তো তার ভাষ্যমতে যেটা বলা হয় যে এরকম এরকম আমি দেখেছিলাম আশেপাশে। এটা মানুষ আসলে বুঝতে পারেনি, বিশ্বাস করেনি যেটা কি আসলে কি দেখছে সে মার্কেটে। সে নিজেদের একজন সাংবাদিক আসলে সেটা প্রচার করে, সেটা প্রচার করার পর ওই এলাকার সাংবাদিক এটা প্রচার করে, এবং তখন উঠে আসে যে এটা আসলে স্লেন্ডারম্যান ছিল। তো ঘটনার রহস্য এখানে যে 1945 সালে স্লেন্ডারম্যান 2006 সালে সেটা কিভাবে সে আসলো, বা এই এতটা বছর সে কোথায় ছিল, 2006 সালে সে হুট করে আবির্ভূত হলো কিভাবে। তো একবারের জন্য সে আসলে দেখেছিল মানুষটা, এবং এটার পর আসলে আর কোথাও দেখা যায়নি এখন পর্যন্ত বা আজ পর্যন্ত। তো এই ছিল আসলে ঘটনা, এবং এটার পর মোটামুটি আর আসলে দেখা যায়, আর কবে দেখা যাবে, কে দেখবে, কেউ আসলে জানে না। বাট মানুষ তো চাইবে যে আসলে কেউ না দেখুক, সেটাই। যাই হোক, এই ছিল আসলে ঘটনা, এবং আহ, আজকে এই পর্যন্ত আমি জানি না কতটুকু ভালো লেগেছে এই ঘটনা বলার চেষ্টা করেছি, যে ভালো বা ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে নিয়ে এসে সিনেমাটা আমার কাছে ভালো লেগেছিল, তাই আসলে আপনাদের কাছে নিয়ে আসা। দেখা যাক তখন আসলে আপনারা কীভাবে চালান, আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, তো নেক্সট ভিডিও দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের অপিনিয়ন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।